যুক্তরাষ্ট্রের চাপের মধ্যে মাদুরোর পাশে দাঁড়ালেন পুতিন। বাড়তে থাকা পশ্চিমা চাপের মধ্যেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নীতিকে সমর্থন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিন জানায়, পুতিন ফোনে মাদুরোর সরকারের সিদ্ধান্ত ও নীতিকে সমর্থন করেছেন। পাশাপাশি একই দিনে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো মস্কোতে নিযুক্ত ভেনেজুয়েলার রাষ্ট্রদূত হেসুস রাফায়েল সালাজার ভেলাস্কেজের সঙ্গে বৈঠক করেন। এর আগে লুকাশেঙ্কো মাদুরোকে বেলারুশে সবসময় স্বাগত জানিয়েছেন। তবে মাদুরো পদত্যাগ করলে বেলারুশ আশ্রয় দেবে কিনা রয়টার্সের এমন প্রশ্নের জবাবে মন্তব্য করেনি লুকাশেঙ্কো। এদিকে 2013 সাল থেকে ক্ষমতায় থাকা মাদুরোকে বৈধ প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয়নি ট্রাম্প প্রশাসন। পাশাপাশি গত বছরের পুনর্নির্বাচনকেও ভুয়া বলে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র সহ অন্যান্য পশ্চিমা দেশ। সাম্প্রতিক মাসগুলোই ভেনেজুয়েলার চাপ বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন। বিশেষ করে ক্যারিবীয় অঞ্চলে সামরিক উপস্থিতি জোরদার করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া গণমাধ্যমকে ট্রাম্প বলেন, মাদুরোর শাসন শেষের পথে, যদিও তিনি মার্কিন সেনা মোতায়েনের সম্ভাবনা স্পষ্ট করেননি। বেলারুশের অভিজ্ঞ নেতা লুকাশেঙ্কোর মাদুরোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, মাদুরো ট্রাম্পকে ফোনে জানিয়েছিলেন তিনি দেশ ছাড়তে প্রস্তুত, কিন্তু শর্ত হিসেবে মাদুরো ও তার পরিবারের জন্য সম্পূর্ণ আইনি ক্ষমা প্রয়োজন। এদিকে রাশিয়া ও বেলারুশের সমর্থন মাদুরোর রাজনৈতিক শক্তি বাড়াচ্ছে, যেখানে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্ব পদত্যাগের চাপ অব্যাহত রাখছে। এই জটিল কূটনৈতিক পরিস্থিতি ভেনেজুয়েলার ভবিষ্যৎ রাজনীতি ও বৈশ্বিক কূটনীতিতে নতুন চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে।